তোমার সাহস তো কম না। হ্যাঁ, তোমার আমি বলছিলাম তোমার ছোট ভাই আর এই বউ এই বাড়িতে ঢুকবো না, তুমি তাদেরকে নিয়ে আসছো। তুমি এখন এগুলো বাইর করো, এখন বাইর করো। যদি বাইর না করছো আমি তুমি তোমার সংসার করবো না। তো তোমার ভাইয়ের কথার কোনো মূল্য আছে, কোনো দাম আছে? সে বলছে এই বাড়িতে আমরা আসলে তার বউ কোনো ঝামেলা করবো না। আসার সাথে সাথে তো ঝামেলা শুরু করে দিছে। এই সব ঝামেলা আমার প্রত্যেকদিন ভালো লাগে না। আজকে একটা ফয়সালা করো, হয়তো এই বাড়িতে সে থাকবে নয়তো আমি থাকবো। হয়তো এই বাড়িতে সে থাকবে না আমি থাকবো। কি না তুমি চুপ করে আছো কেন? আমি কি চলে যাবো? হ্যাঁ চলে যাও, তোমার মতো বউর আমার দরকার নাই। যাও চলে তুমি। আমার ছোট ভাই তোমার ছোট বোনকে বিয়ে করছে, আরে তুমি সহ্য করতে পারতেছো না? আমার ছোট ভাইরা তুমি ঘর জামাই পাঠাইছো, আমার আব্বা আমার কাছ থেকে তাদের সন্তানকে আলাদা করছো, আমার কাছ থেকে আমার ভাইরা আলাদা করছো তুমি। আমি বুঝে গেছি, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় এই নারীর কারণে। তোমার মতো নারীর কারণে আমি আমার ভাইয়ের সাথে পৃথক হতে পারবো না। তুমি যদি আমার ভাই আর ভাইয়ের বউর সাথে মিলেমিশে থাকতে পারো থাকো, না হলে চলে যাও। তোমার মতো বউর আমার দরকার নাই। শুনছো ভাইজান কি কইছে? শুনছো ওর ভাইজান কইছে আমরা মিলামিশা থাকতে। আমি আজকে থেকে আমার ভাইজানের সাথে মিলামিশা থাকবো, আমার বউ লাগবো না। তারপরও আমি আমার ভাইয়ের কাছ থেকে আর জীবনে আলাদা হবো। বাবা রে, তোকে দুই ভাইয়ের কথা শুনে মনে হইতেছে আমি তো করে জন্ম দিয়ে ভুল করি নাই। তোদের ভাইয়ে ভাইয়ের যে ভালোবাসা সেটা দেখা গর্বে আমার বুক ভরে যেতেছে। জানো সালামগীর, তোকে দুই ভাইয়ের ঝগড়াঝাটি দেখা আমি খুব ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু এখন এখন আমি নিশ্চিন্তে মরতে পারো। আমার এখন মনে হইতেছে আমার যদি কিছু হয়ে যায়, তোর মার যদি কিছু হয়ে যায়, তুই তোর ছোট ভাইরে দেখে রাখবি, এইটা আমি বুঝে গেছি রে। আমার দুই পোলা একসাথে হয়েছে, এটা দেখে আমার যে কি ভালো লাগতেছে আমি বইলা বোঝাইতে পারবো না রে বাবা। শুধু আমার একটা কথা দে বাজার, তোরা দুই ভাই সারা জীবন এরকম মিলামিশে থাকবি, কখনো কোনো কারণে তোরা দুই ভাই আলাদা হবি না। পরে কথা দে বাজার। মা, তোমার কথা দিলাম, পৃথিবীর কোনো শক্তি আমাকে দুই ভাইয়ের আলাদা করতে পারবো না। তুমি দাঁড়াইছো কেন? তুমি না বলে চলে যাবা? যাও, নাকি তালাক দিতে হইব? খবরদার আলমগীর, তালাকের কথা মুখে আনবি না। তালাক দেয়া কি এত সহজ? বৌমা, একটা মেয়ের কাছে স্বামী সংসার যে কত বড় সেটা তুমি এখন বুঝতেছো না মা, তুমি পরে এটা ভালোভাবে বুঝতে পারবা। দেখো, তোমরা তো আপন দুই বোন, কেন খামাখা তোমরা ঝগড়াঝাটি করো কত? আমি তোমার শ্বশুর কয়দিন বাঁচবো কত? এই সংসার তো তোমাগোই মা গো। তুমি আমার মা কও আর শাশুড়ি কও। তোমার আমি একটা কথা বলি, দুই বোন মিলামিশা সংসার করো, আর কোনো রকম কোনো অশান্তি করো না মা। জি আম্মা, আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করতেছিলাম। আমার এত ভালো স্বামী, শ্বশুর শাশুড়ি, আমার এত সুখের সংসার, আমি সব নষ্ট করতেছিলাম। আমি বাবা মার কাছ থেকে সন্তানরা আলাদা করছি, ভাইয়ের কাছ থেকে ভাইয়ের আলাদা করছি, শুধুমাত্র আমার হিংসার কারণে। আর তাছাড়াও তো বাইরের কোনো ভাইয়ের বিয়ে করে না, তো আমার আপন বোনের বিয়ে করছে, আপন বোনরা আমি সহ্য করতে পারি নাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমিও তো একদিন মা হবো, তুমি বাবা হইবা। আমাদের সন্তানও যদি আমাদেরকে একলা করে ফালা চলে যায়, আমরা কেমনে সহ্য করবো? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কখনো এরকম করো না। আমি আমার বোনের সাথে মিলামিশা এই সংসারটা করতে চাই, আমার মাফ করে দেন আম্মা, আব্বা, মাফ করে দেন। কি হলো? তুমি চুপ করে আছো কেন? শুনছো ভাবি কি কইছে? কথা কইতেছো না কেন? পাপা যেটা বলছে এখন থেকে সেটাই হইব। আজ থেকে এই বাড়িতে কোনো ঝগড়াঝাটি হইব না, ঝামেলা হইব না। আমি আপা আমরা সবাই মিলামিশা থাকবো। আপা তুমি আমার মাফ করে দিও। আমি ছোট হয়েও তোমার সাথে অনেক বেয়াদবি করছি, উঁচা গলায় কথা কইছি। তুমি আমার মাফ করে দেওয়ার জীবনও এমন করবো না। বাহ, এই তো আমার সুখী পরিবার।